আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার ডিগ্রি 22-23 সেশনের যে দ্বিতীয় মেধা তালিকার নোটিশ প্রকাশ হয়েছে, সেখানে কারা রেজাল্ট পাবে এবং চান্স না পেলে কী করণীয়, তৃতীয় মেরিট রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। চলেন ভিউয়ার্স, কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি। ভিউয়ার্স, আসুন প্রথমেই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশটি দিয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত জেনে নিই। জাতীয় বিশ্ববিদ্যালয় 23-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক পাস ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন, অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন এবং মাইগ্রেশন করেছিলেন তাদের সেই কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা 17 নভেম্বর 2024 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল আপনারা মেসেজ করে জানতে পারবেন এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকেও জানা যাবে। রেজাল্ট দেখার জন্য লিঙ্ক থাকবে আমার ভিডিওর কমেন্ট বক্সে, অথবা ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে গিয়ে রোল পিন এন্ট্রি করে আপনার রেজাল্টটি দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলে বা পেজে ভিডিও দেওয়া আছে কীভাবে রেজাল্ট দেখতে হয়, সেটা দেখে নিতে পারেন। এখানে আরও উল্লেখ করেছে যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী স্নাতক পাস, স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে যে শিক্ষাবর্ষে ভর্তি হোক না কেন, অর্থাৎ আপনি ডিগ্রি, অনার্স বা অনার্স প্রফেশনালে যে কোনো শিক্ষাবর্ষে ভর্তি থাকেন না কেন, বর্তমানে অধ্যয়নরত থাকলে, অর্থাৎ আপনি যদি সেখানে ভর্তি বাতিল করে না থাকেন তাহলে অবশ্যই আপনাকে 21 নভেম্বর 2024 তারিখের মধ্যেই আগের ভর্তি বাতিল করতে হবে। প্রিয় ভিউয়ার্স, যে সকল সার্ভিস পাবেন আমার থেকে, সকল শ্রেণীর ভর্তির কাজ, অর্থাৎ ঘরে বসেই আপনার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। সরকারি বা বেসরকারি সকল চাকরির আবেদন করতে পারবেন, জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন, নতুন করে তৈরি করিয়ে নিতে পারবেন, ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন, নতুন করে তৈরি করে নিতে পারবেন, পাসপোর্ট সংশোধন করতে পারবেন, নতুন করে তৈরি করতে পারবেন, অনলাইনে যে কোনো কাজ ঘরে বসে সম্পন্ন করতে পারবেন, গ্রাফিক্সের যে কোনো ডিজাইনের কাজ ঘরে বসে করে নিতে পারবেন। আপনারা এই কাজগুলো করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম খোলা আছে, সেখানে যোগাযোগ করে নেবেন। সে সাথে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও নয়, অবশ্যই এটা আমার নিজস্ব, সো আপনারা বিশ্বাস রাখতে পারেন। আপনি যদি আগে কোথাও অনার্স অথবা ডিগ্রি অথবা অনার্স প্রফেশনালে ভর্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভর্তি বাতিলের জন্য আবেদন করে ফেলুন দ্বিতীয় মেরিট রেজাল্ট আসার আগেই বা রেজাল্ট পাওয়ার পরেই। এখন আসেন, যারা দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তাদের কোর্স পরিবর্তন ইচ্ছুক হলে তাকে অবশ্যই চূড়ান্ত ভর্তি ফর্ম কোর্সে পরিবর্তনে নির্দিষ্ট ঘরে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর কোর্স পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে কোর্স ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে মেধার ভিত্তিতে কোর্স পরিবর্তন করা হবে। এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির ওয়েবসাইটের নোটিশ অপশন থেকে জানা যাবে। অর্থাৎ যে নোটিশটি আমরা এখানে পেয়েছি, যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে যে কোর্সে, সেই কোর্সে যদি আপনি পছন্দ না হয় বা ভর্তি হতে না চান, আপনি যদি একাধিক কোর্স চয়েস দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি মাইগ্রেশন অপশনে অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। এছাড়াও যারা মাইগ্রেশন সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, আমাদের ভিডিও করা আছে, সেই ভিডিওটি দেখলে মাইগ্রেশনের সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। অবশ্যই যারা মাইগ্রেশন করতে চান বা মাইগ্রেশন সম্পর্কে দেখতে চান সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। সেই সাথে যারা প্রথম মেধা তালিকায় মাইগ্রেশন করেছেন তাদের যদি কোর্স পরিবর্তন হয়, সেক্ষেত্রে আপনাদের ভর্তি আবার পুনরায় হতে হবে না। সেক্ষেত্রে আপনাদের ভর্তি হতে হবে, জাস্ট মূল ভর্তি ফর্ম পূরণ করে কলেজে জমা দিতে হবে। সেটা হবে 17 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। এবং যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে তাদের ভর্তি হবে 17 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত মূল ভর্তি ফর্ম পূরণ করতে পারবে। এবং আপনারা যে কলেজে চান্স পাবেন সেই কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে ঘরে বসে আমার থেকে সম্পূর্ণ সঠিক নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারেন। এই নাম্বারটি আমার কোনো প্রমোশন ভিডিও নয়, সো আপনারা বিশ্বাস রাখতেই পারেন। ভিউয়ার্স, এখন আসি এই যারা দ্বিতীয় মেরিট রেজাল্টে চান্স পাবে না তাদের জন্য করণীয় কি।
এখানে দুইটি ক্যাটাগরি স্টুডেন্ট আছে। ক্যাটাগরি নাম্বার 1 যারা কোটায় আবেদন করেছে, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা, যে কোনো কোটাই হোক আবেদন করেছে, তাদের করণীয় হচ্ছে তৃতীয় মেরিট রেজাল্টের জন্য অপেক্ষা করা। এবং যারা কোনো কোটায় আবেদন করেনি তাদের জন্য কোনটা অপেক্ষা করতে হবে, তাদের জন্য অপেক্ষা করতে হবে যে রিলিজ স্লিপ আবেদনের জন্য। এই রিলিজ স্লিপ আবেদন কি? রিলিজ স্লিপ আবেদন হচ্ছে যে 5টি কলেজে আবেদন করা। এই 5টি কলেজে আবেদন করার বিষয় নিয়ে আমরা একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে বিস্তারিত জানাবো এই রিলিজ স্লিপ আবেদন কবে নাগাদ শুরু হবে। আজকে শুধু আপনাদেরকে এটুকু বলে দিতে চাই যে তৃতীয় মেরিট রেজাল্ট কবে নাগাদ দিতে পারে। এই তৃতীয় মেরিট রেজাল্ট আসতে পারে ডিসেম্বর মাসের 5 তারিখের ভিতরেই। আমি আবারও বলছি, ডিসেম্বর মাসের 5 তারিখের ভিতরেই এই রেজাল্ট আসতে পারে। সো আপনারা যারা রিলিজ স্লিপ আবেদনে আগ্রহী, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।